আমাদের পশ্চিমবঙ্গের একদম পাশেই এর থেকে সুন্দর পিকনিক করার বা প্রিয়জনের সঙ্গে সময় কাটানোর জায়গা হয়তো আর নেই। নেচারের এত কাছে নিজেকে পেয়ে আপনি মুগ্ধ হবেনই হবেন। আজকে আমরা জামশেদপুর ভ্রমণ করব। এই শহরের স্নিগ্ধতায় আপনি মলিন হয়ে যাবেন। বিভিন্ন হ্রদ থেকে মন্দির হোক বা বন্যপ্রাণী অভয়ারণ্য থেকে পাহাড়ের অভিজ্ঞতা, সব কিছুই আপনি কিন্তু এই শিল্পনগরীতে উপভোগ করতে পারবেন। আমরা এখানে এসে একটা বাইক ভাড়া নিয়েছি একদিনের জন্য 500 টাকায়। তবে আপনারা স্টেশন থেকে অটো বা গাড়ি রিজার্ভ করেও ঘুরতে পারেন। আমার মতে বাইক রেন্ট নিয়ে নিজেদের মতো করে ঘোরাটাই বেটার। আমরা সকাল সকাল প্রথমেই পাহাড়ের কোল বেয়ে এখানে জনপ্রিয় ডিমনা লেকে চলে এলাম। এই জলাধারটি পাহাড় এবং সবুজের সান্নিধ্যে উপভোগ করে, যা আপনাকে প্রকৃতির কোলে বিশ্রাম নিতে দেয়। এখানের অত্যাশ্চর্য সূর্যাস্তের সাথে মলিন শীতল বাতাস একটি পুনরুজ্জীবিত পরিবেশ তৈরি করে। আর এখানে যদি আপনি একটু বসার জায়গা পান, আর সঙ্গে চিপস বা কুড়কুড়ে হয়, আর সঙ্গে একটু চা, আর এত সুন্দর দৃশ্য যা আপনাকে স্বর্গীয় অনুভূতি দেবে, এই জায়গা ছেড়ে যেতে ইচ্ছে করবে না আপনি। তো গাইজ ফাইনালি ডিমনা লেকে চলে এসেছি। জাস্ট ভিউটা দেখুন আপনারা, এত সুন্দর ভিউ আপনারা আগে দেখেননি। কারণ এই টাইমে আমরা ছাড়া আর কেউ নেই, আমি আর আমার একটা বন্ধু ছাড়া। তো এই টাইমের ভিডিওটা, সকালের ভিডিও আর এরকম ওয়েদারের ভিডিওটা জাস্ট দেখুন। এই দিকের মেঘটা যদি আপনারা দেখেন তাহলে বুঝতে পারবেন মেঘটা কত সুন্দর উড়ে উড়ে যাচ্ছে। আপনারা যদি এরিয়াল ভিউতে দেখেন, জাস্ট দেখুন সকালে কত সুন্দর লাগছে দেখুন মেঘটাকে। আর ঠিক তার পিছনেই যে এত সুন্দর পাহাড়টা যেন মেঘের সাথে মিশে গেছে। আর এই যে নিচে যে জায়গাটা দেখতে পাচ্ছেন, এটাই কিন্তু গাড়ি পার্কিং এর জায়গা। এখানে এসে পরে মানুষজন গাড়ি রাখে, ছোট্টখাট্ট দু একটা দোকান বসে, তারপর সিঁড়ি বেয়ে উপরে উঠতে হয়। এটা আরেকটা দিকে দেখালাম, আরেকটা দিকে যেতে হবে যেটা সবাই জানে না। এটা হচ্ছে টাটা ডেভেলপমেন্ট সেন্টার, পেরিয়ে আসতে হয়। তো বন্ধুরা, ডিমনা লেকে আপনারা যদি ঘুরতে আসেন তাহলে কিন্তু একদম সোজা চলে আসবেন, মনে হবে গভীর জঙ্গলের মধ্যে দিয়ে আসছেন। তারপরে এই সাইডে টাটা স্টিলের যে ডেভেলপমেন্ট সেন্টার আছে সেটা পেরিয়ে পরে ছোট্ট একটা গেট আছে, সেই সাইডে আসবেন। তারপরে এই দিকের আবার এতটা ডিস্টেন্স আপনারা পাবেন। আর এই দিকের ভিউটা জাস্ট দেখুন ডিমনা লেকের। এই দিকের ডিমনা লেকের ভিউটা আলাদাই। এত সুন্দর ভিউ আপনারা দেখেননি হয়তো। এই সাইডটা দেখুন, পুরো মতলব মানে আকাশে পুরো ছেয়ে গেছে, পুরো মেঘটা ভেসে ভেসে যাচ্ছে, কত সুন্দর যাচ্ছে। আর এই দিকের ভিউটা, ও এরকম ভিউ হয়তো আপনারা দেখেননি। তাই ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। চ্যানেলে যদি নতুন হন এরকমই সুন্দর সুন্দর ভিডিও দেখার জন্য চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। এখন আকাশটা একটু পরিষ্কার হয়েছে আর ভিউটা জাস্ট দেখুন কত সুন্দর বদলে গেছে, কত সুন্দর লাগছে না? এত সুন্দর আকাশ সত্যি মানে দেখতে পাওয়া খুব ভাগ্যের ব্যাপার। আর হ্যাঁ, এই ডিমনা বাঁধটাকে তৈরি করা হয়েছিল টাটা স্টিলের আর টাটা নগরের জলের ঘাটতি কমানোর জন্য। এরপরে সকাল সকাল আমরা এখান থেকে বেরিয়ে পড়লাম শহর থেকে একটু দূরে অবস্থিত চান্ডিল ড্যামে যাওয়ার জন্য, যেটা জামশেদপুর থেকে 36 কিলোমিটার দূরে অবস্থিত। এই জার্নিতে আমাদের সাথে আরো দুজন যুক্ত হলো, একজন হচ্ছে বিশাল আর একজন হচ্ছে সতীশ পান্ডে। হোপফুলি জার্নিটা আরো মজাদার হবে এবার। আর হঠাৎই এই রাস্তা দিয়ে যেতে যেতে চারিদিকে পাহাড়ের কোলে অবস্থিত শিব মন্দিরের একটা সন্ধান পেলাম। আর এটা হলো প্রাচীন জয়দা শিব মন্দির, অনেক পুরনো এই মন্দির। আর এই জায়গাটা যেমন শান্তপ্রিয়, সেরকম চারদিকের পাহাড়ি শান্ত পরিবেশ, যা দেখলে আপনার মনে হবে আহা কি শান্তি, এই জায়গা থেকে আর যাবো না। চারিদিকে একদম পাহাড়ের মাঝখানে এত সুন্দর একটা শিব মন্দির। তো চলুন নিচে যাবো, এদিকে অনেক মন্দির আছে। এখান থেকে নিচে নেমে সিঁড়ি বেয়ে এরকম ভিউটা, আর এটা অনেকটা নিচে। এখানে কত সুন্দর জলের স্রোতটা জাস্ট দেখুন, আর ছোট ছোট পাহাড় আছে। তো গাইজ নিচে নেমেছি, দেখুন জাস্ট অবস্থাটা দেখুন এখানের। এই পাথরগুলো দেখুন, এটা যেন এক একটা লোহা, ঠিক আছে? এরকম পাথর আপনি কোথাও দেখবেন না। এটা ঝাড়খণ্ড বলে এরকম, এটা পুরো খনিজ এরিয়া, সেই জন্য। আর এই সাইডটা কি সুন্দর লাগছে দেখুন, এই পাহাড়ের কোলে শিব মন্দিরটা ছিল, ঠিক আছে? এখানে অনেকে স্নান করছে আশেপাশের লোকেরা। আর এই দিকটা দেখুন জাস্ট কত সুন্দর লাগছে, মানে এত সুন্দর লাগছে না, আপনার মন প্রাণ জুড়িয়ে যাবে এই কাছাকাছি এত সুন্দর একটা জায়গা। চারদিকে খনিজ পাথর, হালকা জলের স্রোত, আর এরকম নয়নাভিরাম দৃশ্য। এখানে কিছুক্ষণ থেকে আমরা আবার বেরিয়ে পড়লাম। আর শহর থেকে বেরিয়ে NH-33 উপর দিয়ে বাইক চালানোর মজাটাই আলাদা। আর সঙ্গে চারদিকে এত সুন্দর মনোরম পাহাড়ি দৃশ্যের সম্ভার, আহা সত্যি এক অদ্ভুত অনুভূতি। তাই আপনি যদি বাইকে আসেন তাহলে এই রাস্তার এক্সট্রা মজা নিতে পারবেন। আমরা জামশেদপুর থেকে যাচ্ছি, তাই
তাই ন্যাশনাল হাইওয়ে 33 উপর দিয়ে যেতে যেতে এই যে ডান দিকে বেঁকে যেতে হবে। এছাড়াও আপনারা NH 32 দিয়েও আসতে পারেন। এরপর যেতে যেতে এই রাস্তাগুলো কিন্তু দেখে নিন, না হলে যে কোনো সময় ভুল করতে পারেন। আর এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে চান্দিল বাঁধের যে গেট, সেই গেট। এই গেটে যখন জল অতিরিক্ত হয়ে যায় তখন এই গেট খুলে দেওয়া হয় এবং তারপর এখান দিয়ে জল পাস হয়। এই জায়গাটাও কিন্তু বেশ সুন্দর, আর এই ব্রিজটা থেকে কিন্তু খুব সুন্দর সুন্দর ছবি আসে। এখানে আসার সময় আমরা দাঁড়াবো। এই হচ্ছে চান্ডিল ড্যামে আমরা পৌঁছে গেলাম। এই হচ্ছে আপনাদের পার্কিং, এখানে টিকিট কাটতে হবে, তারপরে পরে যেতে হবে। পার্কিং এর জন্য বড় গাড়ি 30 টাকা আর মোটরসাইকেল 20 টাকা করে। এখানে অনেক খাবার দোকান আছে, তবে প্রথমের দোকানটাতেই আমরা প্রবেশ করব এবং এখানের খাবারের দামগুলো দেখবো, আর এখানে বসার জায়গাটা কেমন সেটা আগে আমাদেরকে দেখতে হবে। তো গাইজ এখানের ভিউটা তো জাস্ট সেরা, দেখুন এই বাইরে বসবেন আর পিছনে জাস্ট ভিউটা দেখুন কত সুন্দর লাগছে, জাস্ট ভিউটা দেখুন। ও মাই গড, আর ইধার বোটিং ভি হো রাহা হ্যায়। তো মনে তো হচ্ছে খুব ভালোই এনজয় হবে, তো দেখা যাক কেমন কি হয় না হয়। বিড়াল থাকার জায়গাটা জাস্ট দেখুন। ও এখানে খুব সুন্দর, আপনারা কিন্তু পুরি পেয়ে যাবেন, এইমাত্র বানিয়ে দিল। তো গাইজ এই হোটেলটাতে আমাদের হেলমেট তারপর জামা কাপড় রেখে দিলাম, তো খেলাম, বেশ ভালোই লাগলো। আর এটাতে পুরোটাতে নামতে হবে, তো চলুন যাওয়া যাক। একদম প্রথমের হোটেলটাতে আপনারা নাও খেতে পারেন, এদিকে প্রচুর হোটেল আছে, প্রচুর আশেপাশে হোটেল আছে দেখতে পাচ্ছেন। দেখুন এটা হচ্ছে একদম এন্ট্রি পয়েন্ট, এদিকটাতে বোটিং। প্রথমে আমরা এদিকে যাব, বাচ্চাদের খেলারও আছে 30 টাকা করে 5 মিনিট। আর এখানে প্রচুর মানুষজন আছে, এটা মেনলি পিকনিক প্লেস। সবাই দেখুন কত সুন্দর পিকনিক করতে এসছে এখানে, ঠিক আছে। আর ভিউটা, ও মাই গড, বেশিরভাগ মানুষজনই এখানে পিকনিক করতে এসছে, হাঁড়ি কড়াই গ্যাস পর্যন্ত নিয়ে এসছে, কারণ এই দেখুন এখানে তো রান্না হচ্ছে লিটারালি। ও মাই গড, এখান থেকে দেখুন বোট ছাড়ছে। আর এত সুন্দর পরিবেশে কার না এরকম একটু বসে থাকতে টাইম কাটাতে ইচ্ছে করবে। তাই আপনাদেরকে আমি বলি, আপনারা আসবেন ঘুরতে, তাই অবশ্যই পর্যাপ্ত পরিমাণে টাইম নিয়ে আসবেন ঠিকঠাক, তাহলেই ঘুরতে পারবেন। আর যদি ঘুরতেই না পাবেন তাহলে এসেই বা লাভ কি। আর তাই মিনিমাম 1 রাত্রি 2 দিন সময় নিয়ে আসবেন। আর আমরা এই ভিডিওতে সব কিছু কভার করবো না, কারণ যেগুলো ভালো না সেগুলোতে যাবই না, আর যেগুলো ভালো সেগুলোতে এরকমভাবে ভালোভাবে টাইম কাটাবো। আর এখানে এলে এর পাশেই শালের জঙ্গল আছে, এদিকে কিন্তু আসতে আপনারা একদমই ভুলবেন না, তাহলে অনেক কিছু মিস করে যাবেন। এই শালের বাগান এত সুন্দর দেখতে, আপনার মনে হবে আপনি বিদেশের কোনো এক জায়গাতে হয়তো ঘুরছেন। জাস্ট দেখুন কত সুন্দর ভিউটা লাগছে, এর গভীরতা অনেক, যত সামনে যাবেন যেন শেষ হতে চাইবে না, তবে খুব সাবধানে এখানে চলাফেরা করতে হবে আপনার। তো গাইস চান্ডিল ড্যামে এসেছি, ঠিক আছে, এত সুন্দর ড্যাম, এত সুন্দর ফ্রেশ ওয়াটার, তো এখানে তো দেখেই স্নান করতে ইচ্ছে করছে, যেমন দশম ওয়াটারফলে করেছিলাম। তো এখানে অনেকটা দূরে আমরা চলে এসেছি, ঠিক আছে। এখানে এই মিডিলে অনেকেই গেছে করছে, আমাদের গুরুজি অলরেডি স্নান করতে স্টার্ট করে দিয়েছে। তবে এখন শীতকাল, তাই প্রচণ্ড ঠান্ডা জল, ঠিক আছে। আমরা একটা গামছাও নিয়ে এসেছি, আপনারা যদি আসেন অবশ্যই কিন্তু একটা গামছা নিয়ে আসবেন, যদি মনে হয় আপনাদের, হয়তো সবার ক্ষেত্রে পসিবল নাও হতে পারে, ঠিক আছে। আর পিছনের জাস্ট ভিউটা দেখুন, এত সুন্দর ভিউ না, আপনার মনে হবে বিদেশে কোথাও চলে এসছেন বা হাঁটছেন কোথাও, ঠিক আছে। এত সুন্দর এইভাবে ভিউটা আসছে, জাস্ট দেখুন আপনাদের কত সুন্দর। আর এইদিকে জঙ্গলটা তো আরো গভীর। ও মাই গড গাইজ, আমার তো স্নান হয়ে গেছে, কি করছে এরা, ঠিক আছে। সত্যি ঠান্ডা কেমন? ডিপ দেখা একবার, বহুত ডিপ है ना, नीचे तक नहीं जा रहा, हाथ पूरा घुस रहा है, देख बाप रे, আরে বহুত ডিপ তো একদমই যদি আপনারা আসেন তাহলে কিন্তু বেশি ভেতরে যাবে না, ডিপে যাবে না, ঠিক আছে। ভীষণ মস্তি হবে আপনারা যদি আসেন, টাইম নিয়ে আসবেন, কারণ এই জায়গাটাতে মোটামুটি 3 ঘন্টা তো লেগেই যাবে যদি ভালো করে এরকম ঘুরেন। আর নালে দেখার মতো সেরকম কিছু নেই, 1 ঘন্টাতে এনাফ হয়ে যাবে যদি আপনারা একদিনে সমস্ত কিছু কভার করবো বলেন। আমাদের সাথে এসছে বিশাল, এখানে বলছে নাকি সাঁতার শিখবো, মানে থাকে পুনেতে, সেখানে শিখতে পারেনি। এখানে দেখুন কাণ্ডটা দেখুন, এই আধবুড়ো ছেলে হয়ে করে এখানে সাঁতার শিখবো বলছে। এ তো নামবো না বলছিল, ঠিক আছে, তারপর একবার যে নেমে গেছে আর উঠতে চাইছে না। তো গাইজ ফাইনালি আমাদের স্নান করা হয়ে গেল, ঠিক আছে। তো এবার দেখা যাক আর একটু ঘুরবো আমরা। চারদিকে লোকজন দেখতে পাচ্ছেন,
বিয়ারের কত বোতল এখানে। দেখুন আমরা কোথায় স্নান করলাম, উপর থেকে মনে হচ্ছে যেন কোথায় গিয়েছিলাম। এখানে তো চারিদিকে এই যে ঘন জঙ্গল দেখতে পাচ্ছেন, এখানে সেখানে মানুষজন ওপর নিচে যেখানে খুশি সব জোড়ায় জোড়ায় বসে আছে, ঠিক আছে। আর অনেক ঘন জঙ্গল, এটা মানে যাচ্ছি তো যাচ্ছি, শেষই হচ্ছে না। আপনারা এখানের এই জঙ্গলের পাহাড়ের মতো যে অংশটা সেখানে উঠতে পারেন, তবে অনেকটা উপরে আপনারা চাইলে উঠতে পারবেন যদি আপনাদের ইচ্ছে থাকে। তবে অবশ্যই তার জন্য জুতো ঠিকঠাক পরে আসবেন, তাছাড়া যে কোনো সময় স্লিপ কেটে পড়ে যেতে পারেন, তাই আমরা বেশি ওপরে উঠবো না। তো গাইজ ফাইনালি আজকে আমরা ভালোই ঘুরলাম, ঠিক আছে। পুরো জঙ্গলের মাঝখানে আলাদা একটা রোমাঞ্চকর পরিবেশ, ঠিক আছে। এত সুন্দর ভিউ, মানে কি বলবো, আপনার মন প্রাণ জুড়িয়ে যাবে। তো চলুন, জঙ্গলের মধ্যে আমাদের ঘোরা হয়ে গেল, এবার আমরা ড্যামে এসেছি, এবার আমরা বোটিং করব। এখানে সব থেকে যেটা বেশি আকর্ষণীয় জিনিস দেখতেই পাচ্ছেন, এখানে সমস্ত কিছু রেট দেওয়া আছে, ঠিক আছে। 10 সিটার 1500, আমাদের চাই 4 সিটার 600, 4 সিটার। তো দেখতে পাচ্ছেন ফাইনালি নৌকা বিহার, এই যে এখানে 600 টাকা লেখা আছে, 7 সিটার মাত্র 5 মিনিটে। তো গাইজ চলুন দেখা যাক। আমরা এখন টোটাল 6 জনের সিটে চেপেছি, এই দুজনে অ্যাড হয়েছে আমাদের সাথে। ওয়াও, ভিউটা তো জাস্ট দেখুন আপনারা, ওয়াও। এখনো স্পিড ওঠেনি, স্পিড উঠছে। এই দিকের ভিউটা দূর থেকে দেখা যাচ্ছে না, দেখুন জাস্ট এই দিকের ভিউটা এই এত সামনের দিকে দেখাচ্ছে, হেভি সুন্দর লাগছে, হেভি সুন্দর। এই চান্দিল ড্যাম বা বাঁধটি সুবর্ণরেখা নদীর উপর দাঁড়িয়ে থাকা প্রাকৃতিক সৌন্দর্যের এক অপরূপ জায়গা। এখানের জাদুঘরের পাথরের উপর খোদাই করে লেখা আছে, যা মোটামুটি প্রায় 2000 বছরের পুরনো। এই চান্দিল বাঁধটি দুটি নদীর মিলনস্থল। হুন্দ্রু থেকে উৎপন্ন কারকরি নদী এই চান্দিলের স্বর্ণরেখার নদীর সাথে মিলিত হয়েছে। এই বাঁধটির উচ্চতা 220 মিটার ও জলস্তর 190 মিটার। এখানে কিন্তু প্রচুর মাছ চাষ হয়। গাইস আমার পিছনের জাস্ট ভিউটা দেখুন, ঠিক আছে, কত সুন্দর লাগছে, জাস্ট দেখুন, মজাটাই আলাদা। ও পিছনের ভিউটা জাস্ট দেখুন, ও মাই গড। আলাদাই মজা, আলাদাই মজা। এখানে দূর দূরান্ত থেকে মানুষজন পিকনিক করতে আসে। শুধু তাই না, অনেকেই কিন্তু বন্ধুদের সাথে মজা করতে আসে, আবার অনেকেই প্রিয়জনের সঙ্গে টাইম কাটাতে আসে। সব কিছুর জন্য এই জায়গাটা যেন একটা পারফেক্ট জায়গা। এত সুন্দর নয়নাভিরাম দৃশ্য আপনি হয়তো আর কোথাও দেখতে পাবেন না এত আশেপাশে পশ্চিমবঙ্গে। আর আমার মতে এই জায়গাটা পিকনিক করারও আদর্শ এক জায়গা। এখানের বোটিং ও আশেপাশের জঙ্গলের ঘোরার মজাটাই আলাদা, আর সঙ্গে পাহাড়ের অনুভূতি। তবে বোটিং করার সময় যে দৃশ্যটা, সেটা অবশ্যই অনুভব করবেন আপনারা। ফাইনালি 5-6 মিনিটের মধ্যে আমরা ঘুরে চলে এলাম সেই আগের জায়গাতে। পার পার্সন কিন্তু 150 টাকা। ফাইনালি লাইফ জ্যাকেট ডেলিভারি। এখানে এটা দেখতে পাচ্ছেন, এটা এখানের কিন্তু এসি হোটেল, ঠিক আছে। আপনারা কিন্তু এর ভেতরেও বসে খেতে পারেন। এখানে হরেক মালের কিন্তু দোকানও আছে, একটা দুটো, খুব বেশি নেই। তবে দামটা একটু। আমরা এই ভিডিওতে ডালমা বন্যপ্রাণী সংরক্ষণ গেলাম না, কারণ ওটা পাহাড়ের উপর 8 থেকে 9 কিলোমিটার যেতে হবে, তাই এটা সময় নিয়ে যাবো এবং নেক্সট দিন যাবো। এখানে দেখুন কত দূর দূরান্ত থেকে মানুষজন গাড়ি নিয়ে এসছে, শুধু তাই না বাসে করে এসছে, কারণ এই জায়গাটা কত পপুলার জাস্ট ভাবুন তাহলে একবার। এটাই ছিল টাটানগর ভ্রমণের পার্ট 1। পার্ট 2 এর ভিডিও কিন্তু পরের ভিডিওতে আসছে। আর একটা গুরুত্বপূর্ণ তথ্য আপনাদেরকে জানিয়ে রাখি, যেদিন আপনারা আসবেন অবশ্যই সকাল সকাল এখানে পৌঁছে যাবেন। আর সকাল সকাল পৌঁছে গিয়েই কিন্তু প্রথমে এই যে জায়গাগুলো দেখালাম এগুলো কভার করবেন। আর যেদিন ফিরবেন পরের দিন, সেদিন অবশ্যই নিশ্চয়ই সন্ধ্যেতে ফেরার প্ল্যান করবেন। তবে আপনাদেরকে একটা কথা জানিয়ে রাখি, ফেরার ট্রেনগুলো কিন্তু 4 থেকে 5 ঘন্টা লেট করে, সেই জন্য কিন্তু আপনারা বেশি টাইম ধরে ঘুরবেন, তাহলে কিন্তু পুরো জিনিসটা কভার করতে পারবেন এবং সঠিক টাইমে কিন্তু পৌঁছাতে পারবেন। আপনাদের তাড়াহুড়োও হবে না এবং আপনারা বিরক্ত বোধও করবেন না। এই ছিল আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। চ্যানেল যদি নতুন হন অবশ্যই সাবস্ক্রাইব করবেন এরকম গুরুত্বপূর্ণ জায়গা নিয়ে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়ার জন্য। দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।